আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমার ডান পাশেও ঘাস, বাম পাশেও ঘাস, আমার দোনো পাশে ঘাস। আমি মাঝখানে এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলে, এটাকে হালট বলে অথবা লাইন বলে। আমি সেই হালট অথবা লাইন ওখানে দাঁড়িয়ে আছি। আর আমার এই পাশেও ঘাস, এই পাশেও ঘাস। এটা বিশাল বড় ঘাসের জমি এখানে। তো ভাই, আপনি যদি গরু অথবা ছাগলের খামার যেটাই করতে চান না কেন, তো গরু ছাগলের খামার গড়ার পূর্বেই কিন্তু আপনার আগে কি করতে হবে? আগে ঘাস চাষ করতে হবে। যদি আপনার ভালো মানের ঘাস যদি আপনি চাষ করতে পারেন খামার গড়ার পূর্বে, তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন খুব সহজে। কারণ ঘাসে খরচটা একেবারে কম। এই ঘাসে খরচটা একেবারে কম। এর কারণ হচ্ছে ভাই, একবার যদি আপনি এই ঘাসটা রোপণ করেন, একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর আপনি অনায়াসে এই ঘাসটা কিন্তু গরু ছাগলকে খাওয়াতে পারবেন। এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না। গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে। এই যে আমি যেই ঘাসটার জমিটা দেখাচ্ছি, এই যে এই পাশে, এখানে কিন্তু পানি আটকিয়ে থাকে, বর্ষার সময় কিন্তু পানিটা আটকিয়ে থাকে। তারপরও যে ঘাসটা কিভাবে হলো ভাই, দেখেন ভাই, এটা কিন্তু পানি আটকে থাকলে ওই জমিতে হয় না। তো এখানে পানি আটকে থাকে, তারপরে এখানে ঘাসটা কিভাবে এত সুন্দর রয়েছে। তো ভাই আমরা এই দেখেন, আমি এখানে নেমে দেখাচ্ছি। এখানে থেকে মাটি তুলে এখানে বেড তৈরি করেছি। এপাশে যে বেড তৈরি করেছি, বেড তৈরি করে কিন্তু আমরা এখানে এই ঘাসটা রোপণ করেছি। এটা পিছনে যে বর্ষার সিজন গেল, বর্ষার শেষ মুহূর্তে আমরা এখান থেকে কাটিংগুলা বিক্রি করেছি। তো এখন আবার বিক্রি করার পরে দেখেন আবার কিন্তু ঘাসটা কিন্তু আবার হয়ে গেছে। এই যে দেখেন, আবার কিন্তু কাটিংটা বিক্রি করার পরে আবার কিন্তু ঘাসটা অলরেডি হয়ে গেছে। তো এর কারণ হচ্ছে, যদি আপনার জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি যদি ওঠে আবার যদি চলে যায়, ওই ক্ষেত্রে ভাই কোনো ক্ষতি হয় না। আর এখানে পানিটা আটকিয়ে থাকে, এই কারণে হালকা একটু উঁচু করেছি, যাতে গোড়াটা যেন আপনার একটু নিচে থাকে। যদিও আপনার বৃষ্টিতে পানি হয়, আবার আস্তে আস্তে নিচে চলে যায়, এ কারণে কোনো অসুবিধা হয় না। তো আপনাদের যাদের এরকম নিচু জমি আছে, আপনারাও এরকমভাবে বেড তৈরি করে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস রোপণ করতে পারেন। দেখেন, এই ঘাসটা যদি আপনি একবার রোপণ করেছেন তো শেষ, তা না ভাই। এই ঘাসটা একবার যদি রোপণ, আপনি কষ্ট যদি হয়, যদি একবার রোপণ করেন, একবার রোপণ করলে কয়েক বৎসরের পর বৎসর আপনি এই ঘাসটা কেটে গরু ছাগলকে খাওয়াতে পারবেন। এই যে তারপরে আমি আরেকটা পাশে দেখাচ্ছি, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশের ঘাসটা কিন্তু আমরা রোপণ করেছি প্রায় 3 থেকে 3.5 বছরের কাছাকাছি এই ঘাসটা। তো এই ঘাসটা দেখেন, এখানে কিন্তু পানি আটকে থাকে ভাই। এটা বাড়ির পিছন সাইড, ওই যে সামনে বাড়ির পিছন সাইডে এখানে একটু নিচু এলাকা। তো তারপরে দেখেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস রয়েছে। আমার এই ডান পাশেও ঘাস, বাম পাশেও ঘাস। এরকম ঘাস যদি থাকে, তাহলে আপনি খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন। কিন্তু ভাই, গরু খামার অথবা ছাগলের খামার যেটাই করেন না কেন, খামার গড়ার পূর্বেই কিন্তু আপনার আগে ঘাস চাষ করতে হবে। আগে ঘাস চাষ করবেন, তারপরে খামার গড়বেন। তো যদি আপনাদের ঘাসের কোনো কাটিংয়ের প্রয়োজন হয়, যেমন আমাদের কাছে পাবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, জারা 1 হাইব্রিড ঘাস, তারপরে গুয়াতিমালা হাইব্রিড ঘাস। এটা হচ্ছে আপনার উঁচু জমির ঘাস। আর অজানা হাইব্রিড ঘাস অথবা জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস, এগুলো হচ্ছে নিচু, একেবারে নিচু, যেগুলো আপনার পানি বছরে প্রায় 7-8 মাস পর্যন্ত পানি থাকে, ওই জমিতে আপনার জার্মান অথবা অজানা ঘাস রোপণ করতে পারেন। তো আপনাদের যদি ঘাসের কাটিংয়ের প্রয়োজন হয়, যে কোনো ঘাসের কাটিংয়ের প্রয়োজন হয়, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।